আসসালামু আলাইকুম। চিকেন চিজ রোল বানানোর জন্য ১ম এ একটা বাটিতে নিয়ে নিচ্ছি মুরগির বুকের মাংস ১ কাপ। এর মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ গরম মসলা গুঁড়া, ১ চা চামচ লবণ, ১ টেবিল চামচ সয়া সস। এখন মাংসের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এটা একটা প্লাস্টিক র‍্যাপার দিয়ে ঢেকে সাইডে রেখে দিব। এখন আমরা এর ব্রেডের খামিরটা তৈরি করে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি ২ কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ লবণ। ইস্ট দিয়ে দিচ্ছি ১ চা চামচ। বাজার থেকে কিনে আনার পর নরমাল ফ্রিজে রাখবেন। আর ব্যবহার করার সাথে আবার ফ্রিজে রেখে দিবেন। তাহলে ইস্টটা অনেকদিন ভালো থাকে। ১ বছরেও নষ্ট হয়ে যায় না। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ তেল। তবে ৩ টেবিল চামচ তেল আমি একবারে দিব না। কিছুটা দিয়ে রেখে দিব। শেষে এটা দিব। এবার ১/২ কাপ হালকা গরম লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে নিব। আমি আরো ১ টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। মাখানোর সময় আপনাদের কম বেশি লাগতে পারে দুধ। বাকি যে তেলটুকু রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মথে নিচ্ছি। প্রায় ৫-৭ মিনিটের মতো মথে নিতে হবে। ব্রেডটা কিন্তু নির্ভর করে এই মথে নেওয়ার উপরে। যত ভালোভাবে মথে নেওয়া যাবে ব্রেডটা ততই সফট হবে। এখন এই বাটিতে সামান্য তেল দিয়ে ডোটা মাখিয়ে রেখে দিব। আমি একটা প্লাস্টিক র‍্যাপার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ১.৫ থেকে ২ ঘন্টার জন্য। বাটিটা গরম জায়গায় রাখার চেষ্টা করবেন তাহলে খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। চুলায় একটা হাঁড়ি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ তেল। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন যে মাংস আমরা মসলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। এখন নেড়ে-চেড়ে মাংসটা ৫-৭ মিনিটের মতো ভেজে নিব। ৫-৭ মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে শুধু মাংসের সাথে পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা চাইলে এর মধ্যে সবজিও ব্যবহার করতে পারেন। তবে পেঁয়াজ আর মাংসের সাথে এই চিকেন রোলটা খেতে ভীষণ মজা লাগে। দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। এখন মাংসের সাথে পেঁয়াজটা ২-৩ মিনিট ভেজে নিলে হয়ে যাবে। খুব বেশি ভেজে নিতে হবে না। এবার একটা বাটিতে ২ টেবিল চামচের মতো পানি নিয়ে নরমাল পানি। এর মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কর্নফ্লাওয়ারটা মুরগি আর পেঁয়াজের মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে এই পুরটা একটু আঠালো হয় আর কিছুই না। যেহেতু আমি এখানে শুধু চিকেন আর পেঁয়াজ ব্যবহার করেছি। আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে তাই এর মধ্যে আরো ১/২ চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে আমাদের চিকেনের পুরটা রেডি। ১ ঘন্টা পর ডোটা ফুলে অনেক বড় হয়ে গিয়েছে। আমি এটা রোদে রেখেছিলাম তাই ১ ঘন্টায় ফুলে গিয়েছে। রোদে রাখলে খুব তাড়াতাড়ি ফুলে উঠে। এখন বাতাসটা আমি বের করে নিয়ে আবারও একটু মথে নিচ্ছি। এবার ৬ টা ভাগে ভাগ করে নিলাম। সবগুলো ভাগ দিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি। এবার একটা ভাগ নিয়ে রুটি বানিয়ে নিব। আর রুটিটা একটু লম্বা করে বানাবো। সামান্য ময়দা ছিটিয়ে আমি রুটিটা লম্বা করে বানিয়ে নিচ্ছি। এভাবে একটু লম্বা করে বানিয়ে নিতে হবে। আর আমি মাংসও ৬ ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে ১ ভাগ মাংস আমি এই রুটির উপরে নিয়ে নিব। মাংস দেওয়ার পর এভাবে আমি ভাঁজ করে মুড়িয়ে নিচ্ছি। শেষের অংশটা খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল। আমি একটা কেকের পাত্রের মধ্যে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এর মধ্যে খুব সাবধানে রোলটা রেখে দিলাম। এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিব। আমি একটা বাটিতে ২ টো রোল রেখেছি কারণ এটা ফুলে আরো অনেকটা বড় হয়ে যাবে। এখন এটা ঢেকে আবারও রেখে দিব ৩০ মিনিটের জন্য। আর অবশ্যই গরম জায়গায় রাখতে হবে। আমি আরো ৪ টা রোল বানিয়ে নিয়েছি। এগুলো ঢেকে রেস্টে রেখে দিব ৩০ মিনিটের জন্য। ৩০ মিনিট পর খুব ভালোভাবে ফুলে উঠেছে। আমি এর উপরে লিকুইড দুধ ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এর উপরে ডিম ব্রাশ করে দিতে পারেন। ১৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনটা ১ম এ ১০ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তারপর ওই একই তাপমাত্রায় ২০ থেকে ২৫ মিনিট বেক করে নিচ্ছি। ২৫ মিনিট হয়ে গিয়েছে। আমি ব্রেডটা বের করে নিচ্ছি। ব্রেডটা হওয়ার পর অবশ্যই এটা কিছু দিয়ে ঢেকে রাখতে হবে। তাহলে উপরে অনেক সফট হয়ে যায়। এটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এর উপরে টমেটো সস মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে টমেটো সস লাগানোর পরে আমি কিছুটা মেয়োনেজ দিয়ে নিচ্ছি। এবার এর উপরে মোজারেলা চিজ ঝুরি করে দিয়ে দিচ্ছি। উপরের এগুলো ছাড়াও এমনি এমনি খেতে এই রোলটা অনেক মজা। আপনারা এবার এভাবেও খেতে পারেন। আবার এই চিজ দেওয়ার পরে এটা ১ মিনিটের মতো একটু ওভেনে গরম করেও খেতে পারেন। আমি এটা ওভেনে গরম করে নিব। এই চিকেন রোলটা গলানো ছাড়া আর এটা হচ্ছে গলিয়ে নিয়েছি ১ মিনিট ওভেনে দিয়ে। আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আপনারা চিজটা ভিতরে দিয়েও বানাতে পারেন। এটা খুবই সফট হয়েছে আর খেতে তো অসম্ভব মজা। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।